নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আইএসএল এর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা কথা বলবো। মোহামেডান স্পোর্টিং ক্লাবের শীর্ষকর্তা, যিনি ফুটবল টিমটার ব্যাপারে এবং ক্লাবের অন্যান্য ব্যাপারে 365 দিন 24 ঘন্টা প্রাণপাত পরিশ্রম করেছেন। একটা খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট যে আগামীকাল সোমবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে কলকাতা 3 ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে একটি আলোচনায় বসতে চলেছেন। তারা যৌথভাবে একটা চিঠি দিয়েছিল। কামারদা, পুরো ব্যাপারটা যদি একটু আমাদের বলো এবং কি ফরম্যাটে খেলা হবে, যেটা ফুটবল মহলের প্রশ্ন, সেটা যদি একটু আমাদের আমরাও অনেক কিছু শুনছি, কিন্তু আগে শুনে নি কামারদা কি ব্যাপারটা হচ্ছে যে আমরা কালকে তিনজন মিলে একটা চিঠি দেওয়া হয়েছে, তরফ থেকে চিঠি দিয়েছে ওর সঙ্গে কথা বলার জন্য। কালকে হয়তো কোনো জায়গায় একটা জায়গা টাইম দেবেন, 7টা থেকে 8টা বা 8টা থেকে 9টার মধ্যে। সন্ধ্যেবেলা এই জায়গাটা এখনো ঠিক হয়নি, উনি বলবেন কোথায় হবে সেটা তোমরাও জেনে নিতে পারবো, যেহেতু এআইএফএফ এর সভাপতি উনি আছেন। আমি তো এই জিনিসটা ডিসাইড করতে পারবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা যে মিটিংটা করার জন্য যে চেষ্টা করছি, যে দীর্ঘদিন ধরে যারা টিম করে তো কম করে আমরাও টিম রেডি রেখেছি। এবারে যে আমরা ফরেনার নেব, 6টা ফরেনার নেওয়ার মধ্যে আমাদের 6টা ফরেনারের জন্য আমরা কতটুকু টাকা ইনভেস্ট করতে পারবো, যদি সিঙ্গেল রাউন্ড খেলা হয় সেই অনুযায়ী আমরা ফরেনার নেব, যদি ডবল রাউন্ড হয় সেই অনুযায়ী ফরেনার নেব, যদি রেলিগেশন না হয় সেটাও একটা চিন্তার বিষয় আছে, যদি রেলিগেশন থাকে সেটাও একটা পলিটিক্স আছে। প্লাস কোথায় খেলাটা হবে, কি সিঙ্গেল ভেন্যুতে হবে, এই 4-5টে প্রশ্ন আমাদের আছে। কবে থেকে স্টার্ট হবে, কবে থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো, কবে থেকে নামবো, কেন 45 দিন তো ফিটনেসের জন্য দরকার আছে, প্রি সিজনের জন্য। নিশ্চয়ই এখন মেইনলি ব্যাপারটা হচ্ছে যে ফুটবল সভাপতি যখন কলকাতায় আছে, আমরা এটা অপরচুনিটিটা মিস করতে চাইছিলাম না। আমরা চেষ্টা করেছি, কালকে তিনজন মিলে কথা বলেছি, 3টেই ক্লাব বলে চিঠি দেওয়া হয়েছে। আমাদের সভাপতি যাবে, আমিও যাব, যদি উনি না যান তাহলে আমি যাবো, একা যাবো, গিয়ে ওনার সঙ্গে কথা বলবো যে আমাদের পিকচারটা একটু ক্লিয়ার করে দিক। কেননা আমরা এখনো বেতন শুধু দিয়ে যাচ্ছি প্লেয়ারদের, আমাদের হয়তো কম আছে, যাদের বেশি আছে তাদের আরো বেশি দেখা আছে। এই সমস্ত জিনিস নিয়ে একটা কালকে পিকচারটা যখন ক্লিয়ার হয়ে যাবে, সে অনুযায়ী আমরা প্লেয়ারদেরকে ডাকবো, ডেকে প্র্যাকটিস আরম্ভ করব। কেন যদি বলে যে না এন্ড অফ দ্য জানুয়ারিতে যদি স্টার্ট হয়ে যাবে খেলা, তাহলে আমি তো 1 তারিখে আমাকে ডাকতে হবে বা 2 তারিখে ডাকতে হবে। কোচ আমার আছে, রেডি আছে, কোচ মেরাজউদ্দিন নুডু থাকবে। তারপরে আমরা দেখবো কি আমাদের বাজেট কতটুকু পারমিট করবে, সেই অনুযায়ী আমরা ফরেনারকে নেব, কোচকে নেব কি নেব না সেটা চিন্তা করব। সব মিলিয়ে কালকে যদি আমাদের একটা পিকচার ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা ক্লাবের জন্য একটা সুবিধা হবে। তার মধ্যে আইএসএল হবে কি হবে না, কি ফরম্যাটে হবে, সিঙ্গেল রাউন্ড যদি হয় তাহলে সিঙ্গেল রাউন্ডের জন্য আমাদের সেরকম ভাবে প্রস্তুতি নিতে হবে। সুপার 6-এ আলাদা হবে, সুপার 6-এর নিচে যে আছে আলাদা থাকবে। কি হবে সেটা তো আমরা অন্ধকারে আছি, আমরা কিছুই জানি না এখন। মোহামেডানের যে ফ্রাঙ্কা ছাড়া তো সব প্লেয়ারের পেমেন্ট পেয়ে গেছেন এবং ইন্ডিয়ান প্লেয়ারদেরও ফ্রাঙ্কাও পেয়ে গেছে। ফ্রাঙ্কার একটা পেপারে গন্ডগোল হচ্ছে, ওটা এআইএফএফ লিখে দিলে হয়ে যাবে, ওটা কোনো ব্যাটারি। সব থেকে আগে ফ্রাঙ্কা টাকা পেয়েছে। আচ্ছা, তার এনওসিও চলে এসছে, কিন্তু এআইএফএফ এর কাছে ও 2টো চিঠি দিয়ে দিয়েছিল, তার জন্য প্রসেসটা আটকে রয়েছে। ফিফা এআইএফএফ লিখে দিয়ে দিলে ওটা মিটে যাবে, কোনো অসুবিধা নেই। ব্যানটা উঠে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, সময় অপেক্ষা, এনি মোমেন্ট। এবং পরবর্তীকালে আইএসএল এ মোটামুটি একটা টিম করে খেলার জন্য মোহামেডান। আমাদের পুরনো যে যতগুলো প্লেয়ার ছিল প্রথম সব তো রেডি আছে, সবই খেলবে। তার মধ্যে ফরেনার চেঞ্জ হবে, 6টা ফরেনার নেব কি 5টা নেব, কি করব, কতটুকু ম্যাচ আছে সেটা দেখতে হবে। ব্যাকআপ যদি খুব বেশি দরকার না হয়, কি 13টা ম্যাচ খেলতে হবে, তাহলে আমার 4টের মধ্যে আমরা চালিয়ে নেব। আমরা অনেক কিছু শুনছি যে 13টা বা 14টা দল সিঙ্গেল লেগের পরে দুটো, মানে সেই সিঙ্গেল লেগটা ইয়ের মধ্যে অর্ধেক ম্যাচ হোম হবে, অর্ধেক ম্যাচ অ্যাওয়ে হবে। কে কার সাথে কোথায় হবে সেটা লটারির মাধ্যমে শোনো না, আমি বলছি যে অত তামঝাম করা তো দরকার নেই। খেলা হলেই হলো। আইএসএল হচ্ছে না কি হচ্ছে না, সুপার কাপ হচ্ছে কি হচ্ছে না,
সেটা তো ডিসাইড করবে এআইএফএফ, আমরা তো করতে পারি না। 20 থেকে এখন 22টা ম্যাচের খেলা হবে। এফএসডিএল এর কোনো, এখানে এফএসডিএল এর কোনো ভূমিকা নেই, আইএসএল এর কোনো ভূমিকা এখন পর্যন্ত নেই। এবারে এআইএফএফ ডিসাইড করবে যে আমরা কিভাবে এই ফরম্যাটটা, কি ফরম্যাটে আমাদের এটা টুর্নামেন্টটা হবে। যতটুকু আমি খবর পেয়েছি যে এফএসডিএল এর এখন পর্যন্ত এর মধ্যে কোনো ইন্টারফিয়ারেন্স নেই, যেহেতু এত সুপার লিগ, একটা বড় লিগ চলছিল, বড় লিগ করতে হবে। তারপরে নেক্সট বছর এরা কিভাবে কি করবে, নতুন কে আসবে, কে বিড করবে সেটা জানি না, কিন্তু এই বছর অন্তত যদি কোনো কিছু বিডিং ফিডিং না আসে, বিড না আসে, বড় এফএসডিএল যদি কোনো রুচি না দেখায়, তাহলে এরা নিজেদের মধ্যে করবে। করলে যখন যদি নিজেদের মধ্যে করে, তাহলে এত লম্বা চড়া ঝুট ঝামেলা করে তো লাভ নেই। টুর্নামেন্ট খেলা এর আগে কি 100 বছর খেলা হয়নি? তার তখন যখন হচ্ছিল এফএসডিএল ছিল না, তখন তো আমাদের ইন্ডিয়ান ফুটবলের র্যাঙ্কিংটা এর থেকে অনেক বেটার ছিল। আজকে আমরা 140-তে আছি, তখন আমরা 96-এ ছিলাম। হ্যাঁ নিশ্চয়ই। এগুলো তাম ঝাম, এটা হাতে ওয়াকি টকি দিয়ে লাভ নেই। খেলাটা আগে হোক, ভালো যে খেলবে সে জিতবে, এইগুলো ব্যাপারটা আছে। এখন এআইএফএফ ডিসিশন নেবে, আমরা তো নিতে পারি না, আমরা রেডি আছি টু মুভ। আচ্ছা কামাতা, আর একটা ব্যাপার আছে যে এই যে মোহনবাগান এবং মোহনবাগান সুপার জায়ান্ট, মোহনবাগান এসি দুতরফই এইটার সঙ্গে রয়েছে। এখন ব্যাপারটা মোহনবাগানের ব্যাপার, মোহনবাগান বুঝবে, ইস্ট বেঙ্গলের ব্যাপার ইস্ট বেঙ্গল বুঝবে, মোহামেডানের ব্যাপার মোহামেডান বুঝবে। আচ্ছা, এখন আমাদের তিনজনের একটাই মোটিভ, না আমাদের তিনজনের মোটিভ একটাই আছে যে এই কোন ফরম্যাটে খেলা হবে, আর কতটুকু খেলা আমরা পাবো, কতটুকু খেলা পাবো, কতটুকু সময় পাবো, কতদিন পর পর আমাদের খেলা দেবে। যদি ডবল রাউন্ড হয়, তাহলে আমি একটা খবর পেয়েছি যে 3 দিন পর পর আমাদের খেলতে হবে, সেটাও খেলবো, অসুবিধা নেই। যদি ফুল টুর্নামেন্ট হয়, তাহলে ফুল খেলবো, অসুবিধা কি আছে। 5 মাসের মধ্যে 3 দিন পর পর, যদি আগে 7 দিনের মধ্যে ছিল, এখন 3 দিন পর পর হবে। অ্যাজ পার ফিফা রুল অনুযায়ী 74 আওয়ার 72 আওয়ার পরে তো আমরা খেলতেই পারে, যে কোনো টিম খেলবে। আমরা সিএফএল এ খেলেছি, অনেকগুলো টুর্নামেন্টে খেলেছি। নিশ্চয়ই। তো আমাদের তরফ থেকে সব রকম সাপোর্ট থাকবে। এআইএফএফ যেহেতু এখন একটা ব্যাকফুটে আছে, আমরা 3টে বড় ক্লাব, যেহেতু দীর্ঘদিন ধরে পুরো ইন্ডিয়ান ফুটবলের উপরে একটা চিহ্ন ছেড়ে এসছে, আমাদের একটা ছাপ ছাড়া আছে। আমরা সবসময় এআইএফএফ এর সঙ্গে আছি। এফএসডিএল কবে আসবে কি কবে আসবে না, আমাদের ওটা দেখার দরকার নেই, আমাদের ওটা দেখার দরকার নেই। অনেক ধন্যবাদ কামাতদা, পুরো আপডেটটা খুব সুন্দরভাবে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।